আমার কাছে মনে হয় কোরআন হাদিস নির্দেশিত সবচেয়ে বড় ইবাদত, সেই ইবাদতটার নাম হলো জামাত। ইবাদতটার নাম কি? জামাত। আল্লাহর ফরজ ইবাদত, জামাত নষ্ট করা হারাম। জামাত মানে দল, ঠিক না ভাই? জামাত মানে কি? এই দল দিয়েই যত গোল। জামাত মানে দল নয়। আমরা জামাত শব্দটার অর্থই ঘুরিয়ে ফেলেছি, অর্থ বিকৃত করে ফেলেছি। জামাত মানে হলো ঐক্য। জামাত মানে কি? ঐক্য। জামা ইয়াজমাউ জামআন জামাআতান মানে এক করা, এক হওয়া, একত্রিত হওয়া। জামাত আল্লাহর কোরআন নির্দেশিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নির্দেশিত ফরজ ইবাদত। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা, আর ঐক্যবদ্ধ থাকাটার মূল প্রধান বিষয় হলো অন্তরের বিষয়, যে আমার সব মুসলমান আমরা এক, আমাদের কোনো দল নেই, আমাদের একটাই দল আছে, সেই দলটার নাম কি? ইসলাম। কাজেই যতক্ষণ একটা মানুষ মুসলমান ততক্ষণ সে আমার দলের। আল্লাহ কোরআন কারীমে কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দৃঢ়ভাবে ধরো আল্লাহর রজ্জুকে, একত্রিত হয়ে, এক ঐক্যবদ্ধ হয়ে, এবং দলাদলি করো না, ফিরকাবাজি করো না, গ্রুপ বিভক্ত হয়েও না। তাহলে ঐক্যবদ্ধ থাকা ফরজ, দলাদলি করা হারাম। আমরা দুর্ভাগ্যবশত বর্তমানে বাংলাদেশে আমি একটা অদ্ভুত জিনিস দেখি। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইসলাম বুঝি, পালন করি আর না করি, কিন্তু এখানে দেখি আল্লাহ যেটাকে হারাম করেছেন ওটাকে আমরা ফরজ বলি। ইসলাম করতে হলে কোনো না কোনো একটা দল করা লাগবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বললেন কোন দল করো না, তোমার দল ইসলাম। দলহীন ভাবে, ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো, দলাদলি করো না। আর আমরা বললাম দল দল হতেই হবে, কোনো না কোনো এক দলে যাইতে হবে। পার্থক্য বোঝেন? কর্মের জন্য আপনারা 5টা মানুষ আছেন, একত্রিত হয়েছেন, এক জায়গা হলে একজনকে আমির বানিয়েছে, এটা ভিন্ন কথা। এটা একটা কাজের জন্য মানুষ এক জায়গা হওয়া। কিন্তু ইসলাম যে জামাত বা ঐক্যের নির্দেশ দেয়া হলো, সেটা হলো সারা উম্মতের ঐক্য, অন্তরে সব মুসলমান এক, এই বিশ্বাস থাকা। তাহলে আল্লাহ কি বললেন? আবারও শেষ করার আগে এটা একটু আমরা আলোচনা করে যাই। এই ঐক্যটা হবে কিসের ভিত্তিতে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। হাবল মানে রশি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর রশ্মিকে তোমরা ঐক্যবদ্ধ ভাবে ধরো। আল্লাহ রশি কি? হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে, বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু হলো কি? আল কোরআন। আল্লাহর রজ্জু কি? আল্লাহর রজ্জু কি ভাই? কোরআন। তাহলে আমাদের ঐক্যটার ভিত্তি হবে কি? কোরআন। হানাফি মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না ভাই? 4 মাযহাবের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? আহলে হাদিসের ভিত্তিতে ঐক্য হতে হবে, ঠিক না? তরিকাপন্থীদের ভিত্তিতে ঐক্য হতে হবে নাকি? ঐক্য কিসের ভিত্তিতে হবে? কোরআন। সব থাকবে মুসলমানের ভিতরে। মতভেদ, দ্বিমত, ত্রিমত, চারমত, ভিন্ন মত, এগুলো মানবীয় প্রকৃতি, থাকতেই হবে। একজন বলছে মুসলমানদের ভিতরে এত দলাদলি কেন? আসলে আমরা জানি না, সব ধর্মে, সব গোষ্ঠীতেই দলাদলি আছে। যত বড় হবে দল তত বেশি বাড়ে, ঠিক না? ঠিক। হ্যাঁ, তবে আমি বললাম, বা আলেম উলামারাও বলেন, যে একটা কলসের ভিতরে 4টে বড় বড় মরা রুই মাছ আছে, ভিজিয়ে রাখা আছে, কোনো শব্দ হবে নাকি? শব্দ হবে। কিন্তু 4টে জেতা ছোট ছোট কই মাছ আছে, হ্যাঁ, শব্দ হবে না? কারণ ওরা তো নড়াচড়া করবে। তো ইসলাম হলো গবেষণামুখী, জীবন ঘনিষ্ঠ ধর্ম। আর যেখানে গবেষণা আছে সেখানে ভিন্ন মত হবে। এই ভিন্ন মতটা অবৈধ না, কিন্তু ভিন্ন মতের মানুষকে ভিন্ন দল মনে করা এটা অবৈধ। এই জন্য আল্লাহ বললেন তোমাদের ঐক্যের ভিত্তি হলো কোরআন। অন্তত একজন মানুষ কোরআন নির্দেশিত ঈমান, আকীদা, ফরজ, ওয়াজিব পালন করে, আমি তার ভাই, আমি তার সাথে একমত। এরপরে আল্লাহ কি বলেন? আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন। আল্লাহ বললেন আল্লাহর নিয়ামত, বড় নিয়ামত তোমাদের উপরে কি? যে তোমরা শত্রু ছিলে পরস্পরে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের অন্তরের ভিতরে পরস্পরের মহব্বত দিয়ে দিল, উলফত দিয়ে দিল।
ফাসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে গেলে। তাহলে ইসলামের এই যে ঐক্যের ইবাদতের আরেকটা নাম হলো ভ্রাতৃত্ব। কি জিনিস? আমরা সকল মুসলমান কি ভাই। আমি গতকাল আপনাদের বলেছিলাম ভাইরা, আমরা যখন সাহাবীদের যুগে তাকাই, যারা আমাদের মডেল, তাদের যুগে ফিকহি ইখতিলাফ ছিল। এমনকি বিশ্বাস করেন খারেজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, আকীদাগত মতভেদ তৈরি হয়ে গেছে সাহাবীদের যুগেই। খারেজি সম্প্রদায় সাহাবীদের কতল করত, সাহাবীদের আওলাদদের কতল করত, সাহাবীদের কাফের বলতো, কিন্তু সাহাবীরা কখনো খারিজিদের কাফের বলে না। যখন তারা বিদ্রোহ করেছে, লড়াই হয়েছে, যুদ্ধ করেছেন, যুদ্ধের বাইরে সামাজিকভাবে তাদের পিছনে নামাজ পড়েছেন, তাদের সাথে সম্পর্ক রেখেছেন। তাদের কথাই ছিল আস-সুন্নাতু ওয়াল জামা। আমাদের চলার পথের মেয়ার মানদণ্ড দুটো, একটা হলো সুন্নাত আর একটা হলো ঐক্য। জামাত মানে কি? বর্তমানে আমাদের দেশে আহলুস সুন্নাত আল জামাত মানেই যারা সবচেয়ে বেশি বিদআত করেন আর সবচেয়ে বেশি দলাদলি করেন, অমুক কাফের তমুক কাফের। যারা জামাত মানেন না, ঐক্য মানেনই না, তারা হলেন ঐক্যের দাবিদার। আর সাহাবীরা ছিলেন ঐক্যের প্রতীক। তারা ফিকহি মাসআলা তো দূরের কথা, আকীদাগত মতভেদেও তাদের বিরোধিতা করতেন, তাদের বিভ্রান্ত বলতেন, কিন্তু কখনোই মুসলমানকে কাফের বলতেন না। কথা কি বুঝতে পারছেন? আপনার সাহাবীদের জীবনী পড়েন, আমার লেখা ইসলামী আকীদা বইটা পড়তে পারেন, অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবরের একটা চ্যাপ্টারে উনি রেখেছেন, আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওনার ফিকহুল আকবর, ফিকহুল আফসাদ, ইমাম তাহাবির আকীদা তাহাবিয়া, অন্যান্য বিভিন্ন আইম্মাদের আকীদার বইয়ের আলোকে বিস্তারিত দেখবেন যে ভ্রাতৃত্ব ঐক্য কত বড় জিনিস, আর দলাদলি এবং বিশেষ করে মুসলমানকে কাফের বলা কত ভয়ঙ্কর পাপ। এই জন্য আল্লাহ এর পরের আয়াতে কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে কিছু মানুষের এই দায়িত্ব পালন করতেই হবে যে তারা ভালো কাজের আদেশ করবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, এবং এরাই সফল কাম। এর বিপরীতে ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আর ওদের মতো হয়ো না যারা আল্লাহর আয়াত নিদর্শন পাওয়ার পরেও দলাদলি করেছে, পৃথক হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর কোরআনের অন্যতম নির্দেশনা এবং ইসলামী দাওয়াতের মূল বিষয় ঐক্য। আমরা বর্তমানে এই জায়গা থেকে অনেক দূরে সরে গেছি ভাইরা। আমরা দ্বীনের দায়ীরা প্রত্যেকেরই অধিকার আছে তার মতের পক্ষে দাওয়াত দেওয়া। যিনি একটা মাসলাকে হক মনে করেছেন তিনি দাওয়াত দেবেন। আমরা ভুলগুলো করছি কোন কোন জায়গায় একটু ভালো করে বুঝুন। নতুন প্রজন্মের আলেমদের আমি অনুরোধ করব এগুলো মনে রাখতে। সেটা হলো আমরা কর্মের সমালোচনা করতে পারি, আমি বই লিখতে পারি যে 3 রাকাত বেতের পড়া এটা সুন্নাত সম্মত না, আরেকজন বই লিখতে পারেন 3 রাকাত বেতের পড়া সুন্নাত সম্মত। ঠিক তেমনই ভাবে যে কোনো বিষয়ে একটা কর্ম একটা মতের সমালোচনা করে বই লেখা আমাদের উম্মতের সালফে সালেহিন করেছে, কিন্তু ওই মতের মানুষকে গোমরা বলা, অশালীন শব্দ বাক্য ব্যবহার করা, তাদের প্রতি খারাপ ধারণা রাখা, তাদের ঈমান আমলের চেয়ে নিজেদের বড় মনে করা, অহংকার করা, এগুলো কোনোটাই কখনো তারা করেননি। আমরা বর্তমানে এইগুলো করছি। যারা নিজেদেরকে সালাফি দাবি করছি তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ভাবে আর কিছু না হোক মাযহাবপন্থীদের কিছু গাল দেওয়া এবং ওরা খুব খারাপ এটা বলাটাই সবচেয়ে বড় কাজ মনে করছি। আর এইটা করতে যেয়ে আমি নিজে সাক্ষী ভাইরা, অনেক সময় একটা পুরো দাওয়াত মাহফিল হলো, বড় জাদরেল আলেম আসলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু হয়তো শিরিক তাওহীদের কথা হলো, এরপরে রফুলিয়া দ্বীনের কথা হলো, এরপরে মাযহাব যে খুব খারাপ জিনিস উম্মতের বিভক্তির কথা হলো, এরপরে ছোট ছোট ফিকহি মাসলা নিয়ে অনেক কথা হলো, কিন্তু স্ত্রীর হক, স্বামীর হক, প্রতিবেশীর হক, ওজনে কম দেওয়া, ফাঁকি, এগুলো কোনো আলোচনাই হলো না। এমন অবস্থা যে একজন মানুষ হারামে লিপ্ত রয়েছেন, ওজনে কম দিচ্ছেন, কিন্তু তিনি রফুলিয়া দাইন করছেন, অথবা জোরে আমিন বলছেন, অথবা ফিকহি মাসলায় আমার সাথে একমত আছেন, তিনি আমার দলের। ঠিক এর বিপরীতে আমাদের বাংলাদেশের অনেক অনেক আলেম মসজিদের ভিতরে হয়তো একজন মানুষ জোরে আমিন বলেছে, অথবা
মসজিদের ভিতরে একজন হয়তো ইমামের খুতবা হওয়ার সময় দুখুলুল মসজিদ তাহিয়াতুল মসজিদ পড়েছে, অথবা রফুল ইয়াদাইন করেছে, বা এইরকম কোন হানাফি মাযহাবের বাইরে কাজ করেছে, তাকে গালি দেওয়া, তওবা করানো, রাগ করা, অথবা ইমাম সাহেব বলে দেওয়া, দেখো ভাই এটা হানাফি মসজিদ, কেউ জোরে হানাফি মসজিদ কেউ জোরে আমিন বলতে পারবেন না। ভাই মসজিদ কি হানাফি হয় না ইসলামী হয়? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, যারা দিনটাকে ভাগ ভাগ করেছে, হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, হানাফি ঈদগাহ, আহলে হাদিস ঈদগাহ, এদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। সাহাবীদের যুগ থেকেই মানুষেরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে। আমরা বিশেষ করে যারা মাযহাব মানেন চার মাযহাবই ঠিক, তাহলে পরে আমি কেন ব্যতিক্রম মাযহাবকে গালি দিচ্ছি? আমি আমারটা ঠিক বলতে পারি, আমার পক্ষের হাদিসগুলো বলতে পারি। আমার মসজিদের ভিতরে একেবারে কঠিন হারামে লিপ্ত মানুষ আছে, জোরে আমিন বললে বেশি গুনাহ না দাড়ি চাচলে বেশি গুনাহ? জোরে আমিন বললে বেশি গুনাহ না ধূমপান করলে বেশি গুনাহ? জোরে আমিন বললে বেশি গুনাহ অথবা রফুল ইয়াদিন করলে বেশি গুনাহ না কোরআন শরীফ ভুল পড়লে বেশি গুনাহ? কোরআন শরীফ ভুল পড়ছে, হারামে লিপ্ত আছে, কুফরি কথা বলছে, ধূমপান করছে, মসজিদে নামাজ পড়ছে, বের হওয়ার কথা বলছি না, কেউ আকার ইঙ্গিতও বলছি না, প্রকাশ্যও বলছি না। কিন্তু একজন লোক জোরে আমিন বললো, রফুল ইয়াদিন করলো, আমি মসজিদ থেকে বের করে দিলাম, তার বিরুদ্ধে বিশাল ওয়াজ মাহফিল করে দিলাম। এই যে ধারা বর্তমানে চালু হয়েছে, আমি যাদের কাছেই যাই প্রান্তিকতা সেখানে দেখতে পাই। যারা হাদিসের নাম বলছেন তাদের ভিতরেও প্রান্তিকতা, ওই একই অবস্থা, ঘুরিয়ে ফিরিয়ে সহিহ হাদিসগুলোকে জয়ীফ বানিয়ে ফেলা। ঈদের তাকবীরের 12 তাকবীর 6 তাকবীর সব হাদিস সহিহ, শেখ আলবানী বলেছেন সহিহ। এখনো অনেকে বই লাগছেন না সব জয়ীফ, 12 তাকবীর ছাড়া কোনো হাদিস নেই। ঘুরিয়ে ফিরে সহিহ হাদিসগুলোকে জয়ীফ বানানো হলো। হানাফিরাও যা করছে, আহলে হাদিসরাও তাই করছে, শাফিঈরাও তাই করছে, একই কাজ করছে। আবার জয়ীফ হাদিসকে জোর করে সহিহ বানানো। আমার অনুরোধ হলো ভাইরা, এগুলো সব আমরা করি, ফিকহি মতভেদ থাক, আকীদার মতভেদ থাক, মুসলমানকে ভালোবাসি, কর্মের মতের সমালোচনা করি, কিন্তু আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নিটুট থাক। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। লাগাতে হবে, হাতের কারণে খুলে যায়। আল্লাহ বলছেন, হে মুমিনরা, এক দল আরেক দলের উপহাস করবে না, অবজ্ঞা করবে না, খুঁচা মেরে কথা বলবে না, বিভিন্ন উপাধি দেবে না, কারণ এগুলো পাপ, আর ঈমান আনার পরে পাপে লিপ্ত হওয়া খুব খারাপ। আর যে তওবা করবে না তারাই হলো জালেম। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। হে ঈমানদারেরা, তোমরা ধারণা, আন্দাজ, সন্দেহ ভিত্তিক কোনো কাজ করো না, কথা বলো না, কারণ এগুলো অনেক সময় গুনাহ, মহাপাপ। আর পরের দোষ খুঁজে বেড়াও না। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সকল ক্ষেত্রে সন্দেহ করা, দোষ খুঁজা হারাম। পরিবারগুলো ভাঙে কেন? স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, আর সন্দেহ হারাম। আপনি উদাহরণ, সন্দেহ করে কাউকে ভালো করতে পারবেন না, ও যদি খারাপ হয় আপনি ভালো করতে পারবেন না। কাজেই ভালো মনে করে আপনি ভালো বিশ্বাস নিয়ে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়িতে আসতেন, বিকালে বাড়িতে আসলে বাড়িতে ঢুকতেন, আর যদি রাত হয়ে যেত সাহাবীদের কাউকে রাত্রে বাড়িতে ঢুকতে দিতেন না। রাত দুপুরে বাড়িতে যেয়ে পরিবারকে ডেকে উঠতেন, রাত্রে মদিনার বাইরে ঘুমাতেন, সকাল হওয়ার পরে বাড়িতে যেতেন। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, ধর্মীয় সম্পর্কের ভিত্তি হলো ভালো ধারণা। কোনো সন্দেহ করা যাবে না, অশুভ ধারণা পোষণ করা যাবে না, দোষ খোঁজা যাবে না। তাহলে উপহাস করা, খোঁচা মেরে কথা বলা, টিটকারি মারা, অবজ্ঞা করা, খারাপ উপাধি লাগানো, এগুলো হারাম।
আমরা এগুলো ওয়াজ করি, কিন্তু এক আলেম আর এক আলেমের লাগাচ্ছি, এক দল আর এক দলের লাগাচ্ছি, এক ইসলামী গ্রুপ আর ইসলামী গ্রুপের লাগাচ্ছি। আবার আমরা ধারণাও করছি যে ও এই নিয়েতে এইটা করে। এরকম হচ্ছে কি হচ্ছে না ভাইরা? আমার অনুরোধ হলো ভাইরা, আমরা অন্তত এগুলো বাদ দিয়ে মানুষদেরকে ঐক্যের পথে ডাকি, ভালোবাসার পথে ডাকি, মুসলমানদেরকে ভালোবাসতে বলি। সাধারণ মুসলমান সবাইকে ভালোবাসতে হবে। কারোর কাজ খারাপ লাগলে দোয়া করতে হবে, আল্লাহ তোমার নবীর উম্মত, আমার কাছে মনে হয় কাজটা খারাপ, আল্লাহ তাকে হেদায়েত করে দাও। কথা কি বুঝতে পেরেছেন? আমরা ডাকবো কোরআনের আলোকে, কোরআনের কর্মগুলোর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোর বেশি ডেকেছে। তো ভাইরা, আমার অনুরোধ হলো দাওয়াতের উপরে আর আগামীকাল বলবো না, আগামীকাল রবিউল আওয়ালের উপরে বলার ইচ্ছা আছে। রবিউল আওয়ালই শুধু না, এই বছরে রবিউল আওয়াল আর ডিসেম্বর একসাথে হয়েছে, ঠিক না ঠিক? হ্যাঁ, আগামী বছরে বড়দিন, আর বড়দিনকে আরবিতে বলে ঈদে মিলাদুল মাসিহ, ঈদে মিলাদুন নবী, আর কি ওদের নবী। আর ওদের ঈদে মিলাদ থেকে আমাদের ঈদে মিলাদের উৎপত্তি। আগামী বছরে দুটো এক জায়গায় পড়ে দেবে ফিরাই। কথা বুঝছেন না? এই যে দুটো মিলাদুন নবী, ঈদে মিলাদুল মাসিহ এবং ঈদে মিলাদুন নবী, এই দুটো মিলাদের ইতিহাস, এটার উৎপত্তি, ক্রমবিকাশ, সুন্নতের ব্যতিক্রম কি আছে, এটা নিয়ে যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন কাল পর্যন্ত আলোচনা করতে চেষ্টা করব। আমার অনুরোধ হলো ভাইরা, আমাদের ভিন্নমত থাকতে পারে, আমরা সবাই অন্তত আল্লাহর সাথে এই বিজনেস যেটা, এটা শুরু করি। প্রত্যেকেই প্রতিদিন চেষ্টা করি একজন মানুষকে দুটো ভালো কথা বলবো। এই ভালো কথার বিচার হবে কোরআন এবং সুন্নাতের কোনটা ভালো। পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ব্যক্তিগত পবিত্রতা, সততা, হালাল উপার্জন, এগুলো আমরা সবাই সবাইকে বলতে পারি। ঈমানের কথা, আল্লাহর সাথে সুসম্পর্কের কথা প্রত্যেকেই বলবো। প্রতিটি মানুষকে আমরা, প্রতিটি মানুষের ভিতরে সরলতা আছে, ভালো আছে, হয়তো একটু দুর্বল হয়ে গেছে ভালোটা। দ্বীনি দাওয়াতের প্রধান বৈশিষ্ট্য হলো যে অন্তরের আবেগ, ভালোবাসা দিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বড় বৈশিষ্ট্য ছিল ভালোবাসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন পাশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদিরা এসেছে, এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা, আসসালামুনা, সাম, আপনার মরণ হোক। আয়েশা বলছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া লানা, আয়েশা বললেন তোমাদের মরণ হোক, তোমাদের অভিশাপ হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আয়েশা আলাইকি বিররিফক, বিনম্র হও, নরম হও, বিনয়ী হও, দয়ালু হও, ভদ্র হও। ফাইন্নাহু মা জাআলাল্লাহু রিফকা ফি শাইইন ইল্লা জানাহু, বিনম্রতা, ভদ্রতা, শালীনতা যেখানেই আছে সেটাকেই আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন। ওমা নাযা মিন শাইইন ইল্লা শানাহু, আর যেটাই বিনম্রতা, দয়া, আদব, ভদ্রতা থেকে মুক্ত সেটাই খারাপ, সেটাই নোংরামি, সেটাই ময়লা। আয়েশা বললেন ইয়া রাসূল, আপনি শোনেননি ওরা কি নোংরা কথা বললো? না, আমি শুনেছি, আমি শুনছি, এবং আমি ছোট্ট একটা কথা বলছি, ওয়া আলাইকুম, ওয়া আলাই, তোমাদের উপরে। কথা বোঝেননি? দেখেন নমুনা, দেখেন আমাদের রাগ হবে, অস্থিরতা আসবে বাজে কথা শুনে, কিন্তু না, তুমি বিনম্র হও, নরম হও, ভুলে যাও, ওর যে কথাটুকু বললে হয় সেটা বলে দাও, তোমার বেশি বলে রাগ প্রকাশ করার দরকার নেই। বিশ্বের সবচেয়ে বড় তাগুত ফেরাউন একজন, ঠিক না? ফেরাউনের কাছে আল্লাহ পাঠাইছিলেন মূসা আলাইহিস সালামকে, আল্লাহর শ্রেষ্ঠ নবীদের একজন। তাকেও কি বললেন? ফাকুলা লাহু কওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম কথা বলবা, হয়তো তোমার নরম কথার কারণে ওর অন্তরটা নরম হতে পারে। আর এই নরম কথা সবার ক্ষেত্রে, যাকে ডাকছেন তাদের ক্ষেত্রে, আলেম উলামাদের ক্ষেত্রে, বিরুদ্ধবাদীদের ক্ষেত্রে। আর এই যে ঐক্য বজায় রাখা, সবার সাথে মহব্বত বজায় রাখা, এইটাকে কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারিমে দ্বীন কায়েম বলে অভিহিত করেছেন। খুব ভালো করে এটা দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আছে, আরো আলেম উলামারা আসবেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে কি বলছেন? শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফি।
আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের জন্য একটা দিন বিধিবদ্ধ করেছেন, যে দিনটা নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, এবং যেটা আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকেও দিয়েছি, এবং যেটা ইব্রাহিম, মূসা, ঈসাকেও দিয়েছি। আর সেই দিনটা কি? সেই দিন হলো, সেই শরিয়া হলো আন আকিমুদ্দিন, দিনটাকে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফিহি, দলাদলি করো না। সাহাবীগণ, তাবেঈগণ এই জন্য বারবার বলেছেন ইকামতে দিন অর্থ ঐক্যবদ্ধ থাকা, আর দিন কায়েম নষ্ট করার অর্থ দলাদলি করা। কারণ আল্লাহ বললেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিনকে কায়েম রাখো, দলাদলি করো না, বিভক্ত হও না, দলাদলির ভিতরে যেও না। কাজেই দলাদলি বর্জন করা, বিভক্তি বর্জন করা, সবাইকে শ্রদ্ধা করা, দ্বীনের দাওয়াতের পথে এগিয়ে যাওয়া, এটা আমাদের বড় দায়িত্ব ভাইরা। যেহেতু দাওয়াতের বিভিন্ন উপকরণ রয়েছে, মৌখিক দাওয়াত যেমন দাওয়াত, মাদ্রাসা তেমন দাওয়াত, কোরআনের দর্স দাওয়াত, মসজিদ ভিত্তিক দর্স দাওয়াত, ময়দানে যাওয়া দাওয়াত। আমরা বর্তমান সময় দাওয়াতের পদ্ধতিকে ইসলাম বানিয়ে ফেলেছি। যারা দল ধরে, গ্রুপ ধরে দিনের দাওয়াতে বেরোচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন, যারা ওয়াজের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন, যারা রাজনৈতিক ময়দানে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন, লিখনির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন। কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছে যে আমরা নির্দিষ্ট মানহাজ পদ্ধতিকে দাওয়াত মনে করছি। আসলে দাওয়াত মানে আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, বাকি সব উপকরণ। কাজেই যারা যেভাবে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আসেন না আমরা একটু উন্মুক্ত হয়ে প্রত্যেকের কাছে প্রতি মাসে কয়েকজনকে নিয়ে আল্লাহর মসজিদে নিয়ে যায়, নামাজের দাওয়াত দিয়ে স্ট্রিট দাওয়াত শুরু করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকেন মানুষ, ভাই 5টা মিনিট কথা বলবো, ভাই আপনাকে নিয়ে আমি একটু জান্নাতে যেতে চাই, দুটো কথা কি শুনবেন? আল্লাহর দিন সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু ওয়া ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সুসংবাদ দেবে মানুষকে, ভয় দেখাবে না, সহজ করবে, কঠিন করে দিও না। তা আল্লাহর দিন সহজ, আল্লাহর কাছে গুনার মাপ পাওয়া সহজ, তওবা করা সহজ, আল্লাহর পথে ফিরে আসা সহজ, আল্লাহর ওলি হওয়া সহজ, শুধু আপনার আন্তরিকতা এবং চেষ্টা, এবং এটা সবই আমাদের জন্য। এটা করলে আমরা উপকৃত হব, আর না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটা হলো মূল থিম। আল্লাহ কোরআন কারীমে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম যে তুমি আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি শুকরিয়া জানাও। ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, তার নিজের উপকার হবে। আর যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহর কিছু আসে যায় না। কথা কি বুঝতে পেরেছেন?